তোমার চা আমি নিজের হাতে বানিয়ে। রিয়াজের সঙ্গে অভিনয় করতে চাই শাবনূর। তো সবসময় রিয়াজকে আসলে রিয়াজ ছোট করা হয় দেখে অনেকে যে হ্যাঁ রিয়াজ কোনো হিরো না, ও শাবনূরের আসলে মানে থাকে না একটা ব্যাপার। তো দেখেন শাবনূর যেহেতু জনপ্রিয়তায় ধরা ছোঁয়ার বাইরে, এটা আমরা কম বেশি সবাই জানি, বাট শাবনূর একটা সময় কিন্তু রিয়াজের সঙ্গে অভিনয় করতে চেয়েছিলেন। ব্যাপারটা এরকম না যে আসলে রিয়াজ মানে খুব বড় কিছু হয়ে যাবে বা শাবনূর তার সঙ্গে করতে চাইলে আসলে শাবনূর ছোট হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তো আপনারা পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ব্যাপারটা কিন্তু বুঝতে পারবেন। তো আনন্দনগর দেশের প্রথম সারির পত্রিকাতে শাবনূর একটা ইন্টারভিউ নেওয়া হয়। সেখানে শাবনূরকে বলা হয় যে শোনা যাচ্ছে রিয়াজের সঙ্গে আপনি আবারও ছবি করতে আগ্রহী হয়েছেন, এটা কতটুকু সত্যি? তো শাবনূর এখানে কি স্টেটমেন্ট দেয় আপনি জানেন? দেখেন স্পষ্ট লেখা আছে, সে বলে যে সত্যি মিথ্যা জানি না, ছবির গল্প চরিত্র পছন্দ হলে এবং ভালো ছবির জন্য আমি সবসময় ছাড় দিয়েছি, আমি কম্প্রোমাইজ করতে রাজি আছি, রিয়াজের সঙ্গে আমার অভিনয় করতে কোনো আপত্তি নেই। তো এখানে তিনি থার্ড কম্প্রোমাইজের কথা বলছে। যারা রিয়াজ ফ্যান তারা প্লিজ ব্যাপারটা অন্যভাবে ব্যাখ্যা দেবেন না যে হ্যাঁ শাবনূরের স্টারডাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু ডাউন, এই কারণে সে আসলে রিয়াজের সঙ্গে কাজ করতে যাচ্ছে, ব্যাপারটা এরকম নয়। তো যখন সাংবাদিক বলে যে এগুলো তো কথার কথা, অভিনয় করতে না চাইলে আপনি কখনোই বলবেন না যে ছবির গল্প বা চরিত্র আপনার পছন্দ হয়েছে, মানে দেখেছেন ব্যাপারটা কি? ব্যাপারটা শাবনূর কোথায় খোঁচা দিয়েছেন। হ্যাঁ এটা সত্যি, কাজ করতে না চাইলে নানা অজুহাত দাঁড় করানো যায়, তবে আমি সত্যিকার অর্থেই বলছি যে রিয়াজের সঙ্গে আমি আবারও অভিনয় করতে চাই, তবে এজন্য প্রযোজক পরিচালকদের যথাযথ পদক্ষেপ নিতে হবে। তারা যদি ভালোভাবে পদক্ষেপ নেয় তাহলে কিন্তু আমরা কাজ করতে চাই। তো একটু খোলাসা করে বলুন। যখন সাংবাদিক বলে শাবনূরকে, তখন শাবনূর বলে যে আমি দীর্ঘদিন ধরে মান্না ভাইয়ের সঙ্গে অভিনয় করিনি, আমি কিন্তু সবসময় বলেছি মান্না ভাইয়ের সঙ্গে আমি কাজ করতে চাই। একসময় প্রযোজক পরিচালকরা যথাযথ উদ্যোগ নিলেন এবং আমরাও কাজ করলাম, তারা খুব সুন্দরভাবে আমাদের বড় পর্দায় রিপ্রেজেন্ট করলো। রিয়াজের সঙ্গে আমি কাজ করতে চাই, তবে ব্যাপারটা সৃষ্টি হয়েছে যথাযথ উদ্যোগের অভাবে, যে আমরা কাজ করছি না। তার মানে দেখছেন ব্যাপারটা কি, যদি পরিচালক প্রযোজকরা যথাযথ উদ্যোগ নিত তাহলে তারা কাজ করত। এখন কথাগুলো ছবিতে কতগুলো ছবিতে কাজ করেছেন যদি বলা হয় যে হিসাব, তবে সঠিকভাবে বলতে পারবো না। রীতিমতো 5-6টা ছবি হবে মুক্তি প্রতীক্ষিত, আরও 6-7টি ছবি রীতিমতো রয়েছে। এর মধ্যে আলোচিত হতে পারে এমন ছবি কোনগুলো সে বলে যে প্রথমত বউ শাশুড়ির যুদ্ধ ছবিটি প্রেম সংঘর্ষ, জীবন এক সংঘর্ষ, হৃদয়ের বাচ্চা, সবগুলো ভালো গল্পের সিনেমা। ঈদের ছবি সে বউ শাশুড়ির যুদ্ধে নিয়ে তার প্রত্যাশা, সে বলে যে আমি সাম্প্রতিক সময় যতগুলো ভালো ছবি করেছি তার ভিতর বউ শাশুড়ির যুদ্ধ ছবিটা অন্যতম। প্রেম ও সত্যের জয় হলো ছবির বিষয়বস্তু, কেননা একটি পরিবার হঠাৎ করে বউ ঢুকে গেলে শাশুড়ির সঙ্গে যে ঝামেলা হয়, এগুলো নিয়ে মূলত সিনেমার গল্প। এরপরে এই ঈদে একটি মাত্র পারিবারিক রোমান্টিক সিনেমা মুক্তি পাচ্ছে, মূল্যায়ন কি? আমি কোনো মন্তব্য করব না, কেননা আমি এই চাই চলচ্চিত্রের স্বার্থে ছবির দর্শক সব ধরনের সিনেমা দেখুক। এবং তবে একথা সত্যি যে আমার ছবি ব্যবসা করলে আমার অবশ্যই ভালো লাগবে, আর দর্শকদের অনুরোধ করব যে আমার যেমন বেছে বেছে কাজ করা উচিত আপনারা দেখবেন। তো ঈদে আপনার আরও যে ছবি মুক্তি পেয়েছে, হ্যাঁ রোমান্টিক একটা সিনেমা রয়েছে, বউ শাশুড়ির যুদ্ধ ফ্যামিলি ড্রামা, তো প্রেম সংঘাত রোমান্টিক সিনেমা, ওটা শাকিব খানের সঙ্গে। তো অনেক দিন ধরে আপনার ছবি আলোচনায় আসছে না, আপনার মন্তব্য কি? হ্যাঁ আমি জানি, আসলে অনেক দিন ধরেই আমার ছবি আলোচনায় আসছে না, তবে আশা করছি ঈদের ছবির মধ্য দিয়ে আবারও আলোচনায় আসবে, এমনটাই কিন্তু শাবনূর জানিয়েছেন। তো এটা নিয়ে আপনারা মতামত